नमस्कार मिड डे प्रियामे सकलके सकल स्वागत संगे रयेछि आमि लदम आसछि विस्तारित खबरे। बृहस्पतिवार शुनानी हलो ना अनुब्रत मामलार एक बार नय पर बेश कयेकबार दिल्ली हाईकोर्टे पिछिए गेल बीरभूमेर तृणमूल जिला सभापति अनुब्रत मंडलेर मामलार शुनानी। निम्न आदालतेर रायके चैलेंज करे दिल्ली हाईकोर्टेर द्वारस्थ हयेछिलेन अनुब्रत। এই আদালতের রায়ের উপরে নির্ভর করছে অনুব্রতকে ইডি দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে কি না। সেই মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় অনুব্রতকে আপাতত দিল্লি যেতে হচ্ছে না। বিচারপতি দীনেশ কুমার শর্মার বেঞ্চে অনুব্রতর মামলা চলছে। সেই বিচারপতি দীনেশ কুমার শর্মা ছুটিতে থাকায় বৃহস্পতিবার শুনানি হলো না। তবে অনুব্রতর আইনজীবীরা জানিয়েছেন বিচারপতি জয়রাম ভাম্বানির বেঞ্চে তারা জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানাতে পারেন। প্রথমে বিচারপতি জয়রাম ভাম্বানির বেঞ্চেই শুনানি হওয়ার কথা ছিল অনুব্রতর মামলার, কিন্তু অনুব্রতর আইনজীবী কপিল সিব্বাল আবেদন জানানোই সেই মামলায় বিচারপতি দীনেশ কুমার শর্মার বেঞ্চে পাঠানো হয়। আর সেই বেঞ্চেই বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় অনুব্রতর দিল্লি যাওয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দিল্লির রাউজ এভিনিউ আদালত নির্দেশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারে। সেই মতো তোড়জোড়ও শুরু হয়, কিন্তু রামপুরহাটের এক তৃণমূল কর্মীর করা পুরনো অভিযোগের ভিত্তিতে অনুব্রতকে আচমকা গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। ফলে দিল্লি যাওয়া পিছিয়ে যায়। এরই মধ্যে দিল্লি হাইকোর্টে আবেদন করেন অনুব্রত। এছাড়া ইডির গ্রেপ্তারির বৈধতা নিয়েও প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। সেই মামলাও চলছে হাইকোর্টে। বর্তমানে আসানসোল জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সিবিআই এর হাতেই প্রথমে গ্রেপ্তার হয়েছিলেন তিনি, পরে ইডি তাকে শোন অ্যারেস্ট করে। অনুব্রতর দাবি তার গ্রেপ্তারির কোনো নথিপত্র পেশ করা হয়নি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।